অবস্থা দেখো, এটা হচ্ছে আমার ব্যালকনি না রাস্তা কিছু বুঝে পাবে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজকে এখনই আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে এতটা লেটে ঘুম থেকে ওঠার কারণ আজকে লাঞ্চ বানানোর মানে এতটা তাড়াতাড়ি সকাল সকাল যে আমার লাঞ্চ বানানো হয়ে যায়, ব্রেকফাস্ট হয়ে যায়, আজকে সে ঝামেলাটা আমার নেই। অচিন্ত বাড়িতে নেই, তো আমরা দুজনে আছি। ডোডো আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার আগে জাস্ট দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে ডোডো ঘুম থেকে উঠে ডিম সিদ্ধটা পেতে পারে। আর তারপর আমি ফ্রেশ হলাম, এবার যাবো আমি রান্নাঘরে। আর কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা তো খুবই সুন্দর, খুব ঠান্ডা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, কিন্তু আমার ব্যালকনির অবস্থাটাও খুব সুন্দর হয়ে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। দেখো অবস্থা দেখো, এটা হচ্ছে আমার ব্যালকনি না রাস্তা কিছু বুঝে পাবে না। এই যে এটাকে পুরো ধুতে হবে আজকে। আর এই যে এখানে ওপরে দেয়ালে অব্দি মানে এখানে বৃষ্টির জল পড়েছে, পড়ে এখান থেকে ছিটিয়ে এখানে উঠেছে। গাছের অবস্থা দেখো, শুধু পুরো কাদা, সব কাদা, গাছগুলো পুরো কাদা হয়ে গেছে। এ বাবা, এখানে একটা পুকুর হয়ে রয়েছে। টবগুলো দেখো, মানে একটাই পড়েছে, একটা থেকে আরেকটার মধ্যে ছিটিয়ে গেছে, পুরো কাদা। আর এখানে আমার পাপোশগুলো সব রাখা থাকে, মানে এক্সট্রা যে পাপোশগুলো আছে সেগুলো সব রাখা থাকে, সব ভিজে ঢোল। একটা তো পড়েই গেছিল, এই যে এটাকে তুলে দিয়েছিলাম আগে। অবস্থা দেখো। তো এখন আমি এটাতে হাত লাগাবো না, কিছু করবো না, এরকম থাকুক। আগে একটু রান্নার কাজটা সেরে নিই, ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর এখানটা ক্লিন করতে আসবো। আজকে ব্রেকফাস্টে বানাবো বেসনের ধোকলা। তার জন্য বেসনটা প্রথমেই আগে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর ধোকলাটা বানানোর জন্য আমি ইউজ করছি আজকে আগারোর ইলেকট্রিক এগ বয়লারটা। আর এই একটা প্রোডাক্টের মধ্যে যে কত রকম রেসিপি বানানো যায় আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এই প্রোডাক্টটার সাথে থাকে একটা মেজারিং কাপ জল দেওয়ার জন্য, ওটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার বসিয়ে দিলাম একটা ট্রে, আর তার উপরে পোচমেকার, যার মধ্যে আমি অল্প করে অয়েল ব্রাশ করে নিয়েছি। ধোকলাটা যাতে খুব স্পঞ্জি হয় তাই জন্য একটু ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার পোচ মেকারের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিলাম। আর শুধু সুইচটা অন করলেই হবে। এখানে আমার চাটাও ফুটে গেছে, আর এদিকে ধোকলাটাও প্রায় রেডি হয়ে গেছে। চা তো নিয়ে নিয়েছি, কিন্তু আজকে আমাকে একা চা খেতে হচ্ছে। চা খেতে আমার যতটুকু টাইম লেগেছে তার মধ্যে আমার ধোকলা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর এর মধ্যে একটা তড়কা বানিয়ে দিয়ে দেবো। এতে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা, তারপর একটু জল, একটু চিনি আর একটু লেবুর রস সব দিয়ে তড়কা বানিয়ে দিয়ে দিলাম ধোকলার মধ্যে। ব্যাস রেডি আজকের ব্রেকফাস্ট। ওটা উঠে গেছে, ডাকছে। কই হয়েছে ঘুম? ঘুম হলো? আসো। গুড মর্নিং, গুড মর্নিং। কাকে খুঁজছো? কাকে খুঁজছো? বাবা নেই ডোডো, কালকে চলে গেল, দেখলে না? কি হচ্ছে? ছুটছো ছুটছো। আগে জিজ্ঞেস করো কে এসছে। দেখলি তো, এসে একটা ঢিপ করে দিয়ে দিল। কি করলো? আদর করলো? ঢিপ করে দিয়ে দিল, বলে কিনা আদর করলো। কত গাড়ির লাইন দেখ। কি বলবে বলো আর তুমি? হ্যাঁ, এখন বাজে প্রায় 11:15 আর ডোডো বসেছে এখন হোমওয়ার্ক করতে। আজকে নিজে থেকে বসেছে, কিন্তু কি যে করছে ছাতার মাথা ওই জানে। এদিকে ডোডো, এদিকে এদিকে ডোডো, এদিকে দেখি। ও নাকি সিগনেচার করছে, কি বলি একে। এখন দুপুর হয়ে গেছে, 12:15 বাজে। আমারও স্নান হয়ে গেছে, ডোডোরও হয়ে গেছে। এখনও বুবুনের সাথে খেলা করছে। তো আমার এখন বাকি কিছু কাজ আছে ঘরে গোছগাছ করা, সেগুলো আমি এখন করে নেব। আমি আর ডোডো এই ঘরে শুয়েছিলাম, বুবুন এই ঘরে কাজ করছিল। আমি গাছ দুটো দেখছি এখন রোদে দিয়েছে।
বাইরে আজকে প্রচন্ড রোদ্দুর, মানে ওয়েদারটা খুব বেশি গরম হয়নি কিন্তু রোদ্দুরটাও প্রচন্ড আছে। মুগুন বলছে আমি বেবি, তোমাকে ওইভাবে শুয়ে শুয়ে ইচ্ছা করে পড়ে গেলে শুয়ে শুয়ে কথা বলতে হবে। আর রেডি হয়েছে, এখন যাব বাজারে, কিছু সবজি কেনার আছে আর একটা ঘড়ি ব্যাটারি চেঞ্জ করব, আমার বন্ধ হয়ে গেছে ঘড়িটা, তো ওই জন্য বেরোচ্ছি। আর ইনি তো রেডি আছেন, কিন্তু ইনি কি করছেন, দুষ্টু করছেন, দেখা যাচ্ছে তোমাকে? রাখো আস্তে করে। বাই 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 বাই। বসো বসো, চলে আসো চলে আসো, আসো আমি আছি তো। ওখানে এগিয়ে আসো। বাজারে যাবো ভেবেছিলাম, তো বাজারের দিকে যাওয়া হয়নি, একটা পাশে পার্ক পেয়ে এখানে চলে এসেছি। আর ডোরো তোর স্লাইড পেয়ে গেছে, মজাই মজা। ঢুকবে না, আসো। এই তো পাটা আটকে যাচ্ছে, পা তুলে নাও। মুগুনকে রাস্তায় ছেড়ে দিয়ে এলাম, ও রোল কিনে বাড়ি আসছে, হেঁটে হেঁটে চলে আসবে, আমরা স্কুটার নিয়ে চলে এসেছি। চলো খোলো। বাজে প্রায় 9:30, ডোডোকে একটু শান্ত হয়ে বসতে দিয়েছি, ওকে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। আর এদিকে আমাদের স্পেশাল বানাচ্ছে ডিনারে। এই যে বড় বড় বাটি দেখে বোঝাই যাচ্ছে কিসের বাটি এগুলো। শুনতে পেয়ে এক্ষুনি চলে আসবে। বানাতেই দেবে না, কাঁচাই খেয়ে নেবে। আজকে আমাদের ডিনারে হচ্ছে রামেন। ডোডোর সামনে নিয়ে আয়, ওরটা শুধু ওর রিয়াকশনটা দেখবো। লা 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 লা। কি ওটা? নামেন। ও কোথায় যাচ্ছে? ওর নিজে, ওরটা তো দেখতে গেছে, তোমারটা তো ওখানে আছে, চলো। ওই দেখ চেয়ারটা নিয়ে বসে যাচ্ছে। একা খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ গরম আছে, এখন খেও না, খেও না, একটু ঠান্ডা হোক। এখন হচ্ছে রাত 11:15, আমাদের ডিনার অলরেডি হয়ে গেছে, 10টার মধ্যেই হয়ে গেছে। তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছি, সবাই স্নান করেছি কারণ প্রচণ্ড গরম। আর তারপরে এখন বসে টিভি দেখছি। কি দেখছো তুমি? আর এর মধ্যে অনেক দুষ্টুও করা হয়ে গেছে, খাবার খাওয়া, ব্রাশ করা, জল খাওয়া, এসবের মাঝে অনেক দুষ্টু হয়েছে। কি করেছো আজকে? কি দুষ্টু করেছো সব থেকে বড় দুষ্টু? তুমি জল ফেলেছি। এই বোতলটা আমি ওকে দিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে জল খেতে। বুবুন এখানে সবাই বসে কাজ করছিল ল্যাপটপ নিয়ে, তো মুখে জল নিয়েছে, নিয়ে এইভাবেই জল নিয়ে পুরো জল ল্যাপটপের মধ্যে ঢেলে দিয়েছে মুখ থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। গুড নাইট। বাই বাই। বাই বাই। বাই বাই।